আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ট্রাভেল সুইসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। বন্ধুরা, আজ আপনাদেরকে এমন কিছু তথ্য জানাবো ঢাকা কেন্দ্রীয় কারাগার, যা লালবাগে অবস্থিত, তার করুণ ইতিহাস। একটা সময় এই জায়গাটা ছিল ভয়ের প্রতীক। ঢাকার লালবাগে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগার। ব্রিটিশ শাসনামলের প্রায় 1864 সালের দিকে এই কারাগার প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ 150 বছরেও বেশি সময় ধরে এই কারাগার বাংলাদেশের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের সময় এই 3 যুগেই অসংখ্য মানুষ এখানে বন্দী ছিলেন। কেউ ছিল অপরাধী, কেউ রাজনৈতিক বন্দী, আবার কেউ স্বাধীনতার স্বপ্ন নিয়েও সংগ্রাম করেছিল। অন্যায়ভাবে নিপীড়িত হয়েছিল অনেক হাজার হাজার মানুষ এই কারাগারে। এই কারাগারের অন্ধকার কক্ষগুলোতে লুকিয়ে আছে অনেক মানুষের কান্না, অনুতাপ এবং জীবনের কঠিন বাস্তবতা। একসময় এখানেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর করা হতো। কি ভয়ঙ্কর! এই দেওয়ালগুলো যেন আজও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। 2016 সালে এই পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার বন্ধ করে দেওয়া হয় এবং নতুন কারাগার কেরানীগঞ্জ স্থানান্তর করা হয়। এরপর এই ঐতিহাসিক জায়গাটিকে সংরক্ষণ করে এখানে পার্ক এবং জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়। আজ সেই ভয়ের কারাগার ধীরে ধীরে পরিণত হচ্ছে মানুষের ঘুরে বেড়ানোর জায়গা। একটি পার্ক, একটি স্মৃতিজড়িত জাদুঘর। মানুষ এখানে আসবে, ইতিহাস জানবে, অতীতের শিক্ষা মনে করবে। এই জায়গা আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষ যদি অন্যায় করে, দুনিয়ার আইনে তার শাস্তি হতে পারে কারাগার বা ফাঁসি। আর আমাদের ধর্মও শেখায় এই দুনিয়ার জীবনের পরে আছে আরেকটি বিচার। সৎ কাজের জন্য আছে জান্নাত, শান্তি আর আনন্দের চিরস্থায়ী বাগান। আর অন্যায় ও পাপের জন্য আছে কঠিন শাস্তির জায়গা। তাই এই পুরনো কারাগারের দেওয়াল যেন আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুব ছোট, কিন্তু আমাদের কাজের হিসাব একদিন অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। চলুন আমরা এমন জীবন যাপন করি যাতে দুনিয়ায়ও সম্মান নিয়ে বাঁচতে পারি আর আখেরাতে পাই জান্নাতের শান্তির ঠিকানা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবেন। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তাই আসুন আমরা ন্যায়, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনে এগিয়ে যাই এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার ব্যবস্থাকে পরিচালনা করি। অন্যায়ভাবে যেন কোনো মানুষ এই কারাগারে বন্দী না থাকে, ফাঁসি না হয়। ন্যায়ের প্রতীক নিয়ে যেন আমাদের প্রত্যেকটা আইন বিভাগ চলতে পারে। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন।